এইটাও 6 ইঞ্চি বরাবর রেখে আমরা সেলাই করে আসব। এইখান থেকে গলাটাকে টান দেওয়া যাবে না, গলা যেভাবে আছে সেভাবে আস্তে 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 ঘুরিয়ে নিতে হবে। এই লক্ষ্য রাখবেন, এই যে আস্তে 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 ঘুরে যাচ্ছে। এই সেলাইয়ের ফিনিশিংটা সুন্দর, যত সুন্দর হবে গলা তত সুন্দর হবে। এখানে সেলাই আঁকা বাঁকা হলে গলা আঁকা বাঁকা হবে, এটা মাথায় রাখবেন। তো কাজে এই সেলাইটা অনেক সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। প্রথম দিকে হয়তো বা সুন্দর হবে না, আস্তে আস্তে হয়ে যাবে। প্রয়োজনে একটু একটু করে ধরবেন, একটু একটু করে সেলাই করবেন। এইটা করার পর এখন গলার পাইপিং এর ভিতরে একটু কেটে নিতে হবে। সেটা কিভাবে কাটবেন দেখাচ্ছি। এই যে যে সেলাইটা রয়েছে, এই যে সেলাই রয়েছে, বিশেষ করে যেখানে রাউন্ড আছে, এই সেলাইয়ের আগ পর্যন্ত এটা যখন কাটবেন যেন সেলাইটা না কাটে, সেলাইয়ের আগ পর্যন্ত এভাবে যেখানে যেখানে রাউন্ড আছে এভাবে কেটে নিতে হবে, কিন্তু কোনোভাবেই যেন সেলাই না কাটে। এই যে কেটেছি, এই যে এইভাবে কেটে নিতে হবে। নেওয়ার পরে এই যে বাড়তি পাটটা বাইরের দিকে রেখে এই যে টপসিনের দিকে রাখতে হবে। বাড়তি পাটটা আমরা যেদিকে টপসিন দেবো এদিকে রাখতে হবে, অর্থাৎ পাইপিং এর উপরে রাখতে হবে। রেখে আমরা পাইপিং এর উপরে একদম চিকন করে একটা টপসিন দিয়ে নিব। সবসময় খেয়াল করব এই বাড়তি পাটটা যেন পাইপিং এর দিকে সবসময় থাকে। এরপর এভাবে আমরা বাড়তি অংশটুকু কেটে নিব।